আপনারা খেয়াল করলে দেখতে পারবেন বিএনপি কিন্তু এখন আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলছে। আওয়ামী লীগ তো এখন মাঠে নেই। যখনই শেখ হাসিনা বক্তৃতা দেওয়া শুরু করলো, ধানমন্ডি 32 ঘুরিয়ে দেওয়া হলো এবং ধানমন্ডি 32 আমরা ঘুরিয়ে দেওয়ার পর মানে আওয়ামী লীগদের এত ক্ষোভ বেড়ে গেছে ছাত্র জনতার ওপর যে ওদের এমন অবস্থা যে ওরাও ওপেনলি বলতেছে যে আমরা যদি সুযোগ পাই আমরাও দরকার পড়লে তোদের কবর থেকে লাশ তুলে তোদের পিটাবো, তোদের বাড়িঘর ভাঙচুর করব, তোদেরকে আমরা দেখে নেব। এখন কিন্তু দেখবেন বিএনপির যে কিছু নেতা যেমন গয়েশ্বরচন্দ্র রায় অন্যান্য যে নেতা তারাও কিন্তু বলা শুরু করছে যে একদিন কিন্তু আপনাদেরও কিন্তু বাড়িঘর কিন্তু ভাঙানো হবে। অর্থাৎ আওয়ামী লীগ যে কথাগুলো বলছে এখন বিএনপি সেই কথাগুলো বলতেছে। তারপর কয়েকদিন এই দুদিন আগে যুবদল একজন নেতা সাভারের সে ওপেনলি বলতেছে যে শিক্ষার্থী বলে আমরা এখনও কিছু বলতেছি না, যদি বেশিবার বাড়েন আমাদের সাথে সংঘর্ষ হয়ে যাবে। অর্থাৎ তারা এখন আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে। এই যে দেখুন যে বিএনপি কত 17টা বছর আওয়ামী লীগ এদেরকে ধ্বংস করার জন্য কত পরিকল্পনা করলো, উল্টে আমরা ছাত্র জনতা মানুষ তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে আমরা ভাবতাম যে আল্লাহ এদেরকে এত নির্যাতন করে হয়তো এরা ভবিষ্যতে যদি ক্ষমতায় যায়, বা আমি মনে করতাম যে ভবিষ্যতে আমি যদি ভোট দিতাম বিএনপিকে ভোট দিতাম, কারণ এরা এত কষ্ট সহ্য করতেছে গণতন্ত্রের জন্য। কিন্তু কি দেখলাম 5ই আগস্টের পর থেকে চাঁদাবাজ, টেম্পো স্ট্যান্ড, যত ধরনের বাড়ি ঘর ভাঙচুর সব মানে করতেছে কারা? এই যে বিএনপি, এরা কিন্তু করতেছে। এখন নির্বাচনের জন্য সরকারকে চাপ দিচ্ছে, সরকারকে সঠিকভাবে সহায়তা করতে দিচ্ছে না। এরপর বিভিন্ন জায়গায় অপতৎপরতা বিএনপি করতেছে। তারা তো বিএনপি এখন দুই ভাগে বিভক্ত, ফখরুলের একটা ফখরুল গং আর একটা তারেক রহমানের। তারেক রহমান তো বিদেশে লন্ডন আছে, কারণ 16 বছর ধরে তিনি দলকে একদম কন্ট্রোল করতে পারতেন। তখন বিএনপিকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতেছে ফখরুল। অর্থাৎ ফখরুলের যে কথা সারা যে তৃণমূলের নেতাকর্মীরা আছে তারা সব কিছু শুনতেছে। এখন ফখরুল বলতেছে যে তোমার এটা করো, দেশকে অস্থিতিশীল করো আওয়ামী লীগের হয়ে। এখন কি করবে? ওরা তো শুনতে এখন বাধ্য। যার ফলে দেখা যাচ্ছে কি যে এত বড় একটা রাজনৈতিক দল পুরো জনগণের কাছে কয়েক মাসের মধ্যে একদম কালার, জনগণ এখন ঘৃণাভাবে প্রত্যাখ্যান করতেছে এখন বিএনপিকে। যার ফলে দেখা যাচ্ছে কি যে ভবিষ্যতে এই বিএনপি নামে একটা দলের অস্তিত্ব থাকাটা এখন প্রশ্নের বিষয় যে আদৌ কি এরা থাকবে কিনা। কারণ তারা এখন দেশের জনগণের বিরুদ্ধে, তারা ছাত্র জনতার বিরুদ্ধে যারা যাবে, আজ পর্যন্ত কোনো দল টিকতে পারেনি। জাতীয় পার্টি টিকতে পারেনি, আওয়ামী লীগ তো নেই। এখন বর্তমানে বিএনপি যেভাবে কাজ করতেছে, বিএনপি একটা সময় অস্তিত্বহীন হয়ে যাবে যদি ছাত্র জনতার পক্ষে না থাকে। যেহেতু এখন আওয়ামী লীগ ভারতের কথা বিএনপি শুনতেছে ক্ষমতা যাওয়ার জন্য, হয়তো খুব দ্রুতই বিএনপি পরিণতি এদের মতো হবে। কারণ যেসব দল ভারতের দালালি করছে, আওয়ামী লীগের বাকশালীর মতো আচরণ করছে, সেসব দল এই বাংলাদেশ থেকে লজ্জাজনকভাবে মুছে গেছে।